হ্যালো হ্যাঁ আমিন ভাই, বাসায় কিন্তু আমাকেও মহিবুল্লাহ ডাকে। আচ্ছা, টার্গেট দেখো। হিংসা লাগতেছে। ফারিয়া আপু রেডি? আপু কি আবার? ফারিয়া রেডি? রেডি শিওর? হ্যাঁ। শাওন ভাই দেখেন তো কাজী সাহেব আসছে কিনা। ওকে, তো আমরা সকাল সকাল গোসল করলে আমরা আশপাশের মানুষ কেমন জানি একটু সন্দেহের দৃষ্টিতে তাকায়, কেমন কেমন করে জানি তাকায়। যদি আপনার দিকে সকাল সকাল গোসল করলে কেউ সন্দেহের দৃষ্টিতে না তাকায়, মনে করবেন এটা ঈদের দিন। সো আমাদের দুইটা প্রধান ঈদ, রোজার ঈদ আর কোরবানির ঈদ। সো রোজার ঈদ শুরু হয়েছে চাঁদ দেখার মধ্যে দিয়ে। ঈদ করতে হলে চাঁদ দেখতে হবে, তো আমি সবাইকে নিয়ে ছাদে গেলাম চাঁদ দেখতে। আমি গেছি, গিয়ে আকাশের দিকে তাকাইছি, তাকাই সৌদি আরবে থাকা আমার মামারে ফোন দিছি, মামা তোমাদের ঈদ কবে? আর ঈদের দিন সকালে আপনার বাসায় যদি ঝগড়া না লাগে, দেয়ার ইজ সামথিং রং। আপনি ইনভেস্টিগেট করেন, খবর নেন, কোনো না কোনো সমস্যা আছে, ঝগড়া লাগতেই হবে। একটা বিষয় নিয়ে আমার আব্বা আম্মা দুজনেই একমত, তাও ঝগড়া করতেছে। আব্বা বলছে পায়েস করা, তুমি না করলে পায়েসই করতাম। ঝগড়া, দুজন কিন্তু একমত, বিষয় পায়েস, কিন্তু তাও তো ঝগড়া করতে হবে। আর সকাল সকাল আব্বা, ও মাই গড, এই উঠ উঠ উঠ, ভোরে ভোরে উঠ, তাড়াতাড়ি উঠ, নামাজ শুরু হয়ে গেল। তখন ভোর 4টা, নামাজ 9টায়। আর আব্বার খালি একটাই কথা, তাড়াতাড়ি উঠ, নাহলে সামনের কাতারে জায়গা পাবি না। আব্বা তুমি এমনিও সামনের কাতারে জায়গা পাবে না, কারণ এখন সামনের কাতারে যারা বসছে এরা সবাই ঢাকা থেকে আসা চৌধুরী সাহেব। বলছে তোরা কে করি, তুই কেমনে চিনছস? আমি বলছি এদের ওয়ালেট আর মোবাইল সবসময় হাতে থাকে, এরা মসমসে পাঞ্জাবি পরা থাকে, আর পাঞ্জাবির উপর দিয়ে স্যান্ডো কিনতে দেখা যায়। ঈদ শপিং ছাড়া ঈদ হবে না। হ্যাঁ, অন্যান্য দেশে কি হয়, অন্যান্য দেশে হচ্ছে 30 দিন রোজা, আর বাংলাদেশে হচ্ছে 15 দিন রোজা, 15 দিন শপিং। শপিং করা লাগবে। প্রত্যেক ঈদে দেখবেন মেয়েদের একটা জামা আসে, হ্যাঁ, পাখি, ঝিলিক, আনারকুলি, শাকালাকা বুম বুম, হ্যাঁ, আরও কি যেন জামা আসে। তো এবার গত রমজানেও একটা জামা আসছে, জামাটার নাম হচ্ছে আপা আপা। কিন্তু প্রবলেম হলো এই জামা 36 দিনে স্টক আউট। বাংলাদেশের কোনো মার্কেটে আর পাওয়া যাচ্ছে না, তবে খোঁজ নিলে পাশের দেশের মার্কেটে পাওয়া যেতে পারে। ঈদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টুপি। আমার আব্বার টুপি লাগবে, টুপি কিন্তু আব্বাকে আমি শপিং মলে নিয়ে গেছি। আব্বা গেছে, অনেকক্ষণ খোঁজার পরে টুপি সাইজ মিলে না, কোনোভাবেই মিলে না। 1 ঘন্টা পরে দোকানদার একটা টুপি খুঁজে দিচ্ছে, বলছে আঙ্কেল পারফেক্ট সাইজ, এটা আপনারা হবে। আব্বা এটা মাথায় পরে হাঁটা শুরু করছে, বলছে এদিকে আসেন এদিকে আসেন, টাকা হারামজাদা, আমি এটা পরেই দোকানে আসছি। ঈদে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা নিজেদের মধ্যে পাঞ্জাবি আর জামা আদান প্রদান করে, গিফট। তো আমার গার্লফ্রেন্ড আমাকে পাঞ্জাবি গিফট করবে, আমার ঘুম থেকে উঠে নিয়ে গেছে, আসো। তো আমার একটা পাঞ্জাবি গিফট করছে, ও শুধু গিফটই করছে, পে আমি করছি। তো আমারও তোকে কিছু দিতে হবে, এটা আমার নৈতিক এবং বয়ফ্রেন্ডীয় দায়িত্ব, আমাকে কিছু দিতে হবে। আমি বলছি আচ্ছা তুমি কি নিবা দেখো, মনে মনে ভাবতেছি আল্লাহ মেয়েদের জামা কাপড় দিয়ে দাম, তো 3টা জামা খুঁজে আনছে, দেখো তো কোনটা ভালো লাগে, এটা এটা নাকি এটা। আমি বলছি টাকা নষ্ট করে কী লাভ, তোমার তো জামা ছাড়াই ভালো লাগে। এটা শুনি ও লজ্জা পাইছে, বলছে কি যে বলো না, হ্যাঁ এটা তো সবাই বলে। যাই হোক, তো আমি আগে মাস্ক পরে শপিং মলে যেতাম শপিং করতে, কিন্তু হাসোতে আমার কয়েকটা এপিসোড পাবলিশ হওয়ার পরে আমি আর মাস্ক পরি না, আর পরি না, কারণ ফারিয়াপুর সাথে আমার অনেকগুলো ছবি আছে, মানুষ চিনুক। তো আমি শপিং মলে গেছি ঈদ শপিং করতে মাস্ক না পরে, যেই কথা যেই প্ল্যান সেই কাজ। একটা মেয়ে দূর থেকে এক্সকিউজ মি, আমি যাই রে, চিনে গেছে, বলছে একটু সাইডে আসেন, আমি সাইডে গেছি, বলছে একটু ওদিকে ঘুরেন, আমি আল্লাহ পিছন থেকে জড়াই ধরবে, আমি ঘুরছি, আমি ভাবছি এই মনে চোখে হাত দিবে, দেখি পিছনে কি যেন লাগাইছে এভাবে করে, আমি দেখি ঘুরে কিরে পাঞ্জাবি, আমি বলছি এটা তো এম সাইজ, বলছে না আমার বয়ফ্রেন্ডের এমই লাগে। কোরবানির কথা আর কী বলবো, সামনে কোরবানির ঈদ, 2 সপ্তাহ পরে কোরবানির কথা আর কী বলবো ভাই। কোরবানির ঈদ মানে হচ্ছে গরু গরু গরু, এমন অবস্থার দিকে গরু, মানে গরুর বাজারে যাইতে যাইতে আমার নিজেরাই গরু মনে হয়, এত খারাপ অবস্থা। গরুর নাম প্রিন্স, গরুর নাম জোয়াদ খান, ওই গরু আবার ডিগবাজি দেয়। আমি বলছি এই গরুর দাম কত, বলছি 20 লাখ। আমি 20 লাখ এই গরু, বলছে এই গরু রয়্যাল মালাবার ব্র্যান্ডের ঘাস খায়।
আপনারা একটা ডায়লগ শুনছেন না, আর কাউরে পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে, কেন কেন শুনছেন না? হ্যাঁ এটা আমি গরুর হাটে গিয়ে গরুরে বলছি 10 নম্বর লাথি খাওয়ার পরে। আর গরুর হাটে আরেকটা সমস্যা হলো কি, আপনি গরু কিনে বাসায় যাবেন, সবাই জিজ্ঞেস করবে ভাই কত কত কত। আমি বিরক্ত হয়ে গেছি, আমি বিরক্ত হয়ে একটা কাগজে গরুর দাম লিখে গায়ে লাগাই দিছি গরুর। এবার যাচ্ছি, একজন জিগায় ভাই গায়ের রেটে পাইছেন নাকি একটু কমে কিনছেন? ঈদের হচ্ছে আরেকটা কমন জিনিস কোলাকুলি। তা আমি পার্সোনালি কোলাকুলি হচ্ছে মানে একটু কনফিউজিং জিনিস, কেউ একবার করে কেউ 3বার করে, আমি যে একবার করতেও 3বার করতে বসে থাকে। তো এই জন্য পার্সোনালি আমি কেমন লজ্জা লাগে, আমার কাছে অকওয়ার্ড লাগে, কোলাকুলি আমি করতে চাই না। আর আমার বাড়িও তো চিটাগাং। সালামি সালামি দেয়াই লাগবে। আমরা ছোটোবেলায় কারো সালামির জন্য খুঁজে পাইতাম না, এখন আমরা বড় হয়েছি, সবাই আমাদের পিছন পিছন সালামের জন্য ঘুরে, সবাই ঘুরে, এখন আমি লুকাই থাকি সারাদিন। কিন্তু ঘরে তো পিছিয়ে টিচিয়ে আছে, একটা পিছিয়ে আসছে, ও তার দিক থেকে সালামি কালেক্ট করে আসছে, এসে আমার সামনে কান্দাকাটি করতেছে, করে কান্দতেছে। আমি তো কিরে কান্দছিস কেন? বলছে আমি 50 টাকা সালামি পাইছিলাম, ওটা হারাই গেছে। আমি ঠিক আছে কান্দিস না, 50 টাকা বের করে ওরে দিলাম। এবার আরও জোরে কান্দতেছে, তো এবার কান্দিস কেন? বলছে ওই 50 টাকা থাকলে 100 টাকা হইতো। তো সামনে কোরবানির ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ওকে, আর মাত্র কয়দিন পরে ঈদ, আগে ঈদে